মালদা শহরের রথবাড়ি থেকে সুকান্ত মোড় এলাকার জাতীয় সড়কে রেলিং বসানোর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে পূর্ব ও পশ্চিম পাড় এলাকাগুলির মধ্যে। ফলে চরম সমস্যায় পড়েছেন জাতীয় সড়কের দুই ধারের বিভিন্ন এলাকার বাসিন্দারা। তারা দুই পাড়ের বাসিন্দারাই জাতীয় সড়কের রেলিং এর একাংশ খুলে পারাপারের জন্য দু একটি করিডর তৈরির আবেদন জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরেই। সাধারণ মানুষের সেই আবেদন নিয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন ইংরেজবাজার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু। তিনি পুলিশ সুপারের কাছে রথবাড়ি থেকে সুকান্ত মোড়ের মাঝ বরাবর রাস্তা পারাপারের দু একটি করিডর তৈরির আর্জি জানান। প্রাক্তন কাউন্সিলরের সেই আর্জি অনুযায়ী পারাপারের করিডর তৈরি করা যায় কিনা তা খতিয়ে দেখতেই বুধবার স্পট ভিজিট করল পুলিশ প্রশাসন, যার অঙ্গ হিসেবে এদিন ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ সহ ট্রাফিক পুলিশের অফিসাররা রথবাড়ি থেকে সুকান্ত মোড় পর্যন্ত পুরনো জাতীয় সড়ক ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু সহ পুরনো জাতীয় সড়কের দুই পাড়ের বিভিন্ন এলাকার বাসিন্দারা। তাদের নিয়ে এদিন পুলিশ অফিসাররা রাস্তা পারাপারের করিডর তৈরির বিষয়টি সরজমিনে খতিয়ে দেখবেন। জাতীয় সড়ক, পুরনো জাতীয় সড়কের পূর্ব দিক আর পশ্চিম দিক, পূর্ব দিকে সংলগ্ন যে পাড়াগুলো আছে, রামকৃষ্ণপল্লী, শরৎপল্লী, সাঁকোপাড়া, বিবেকানন্দ পল্লী, হায়দারপুর, আবার পশ্চিম দিকে সর্বমঙ্গলা পল্লী, প্রান্তপল্লী থেকে শুরু করে ওটা পার হয়ে আবার চার্চপাড়া থেকে সমস্ত পাড়াগুলো রয়েছে। আমাদের এই এনএইচ, পুরনো যে এনএইচ, তাতে রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় অব্দি ওটাটা রেলিং দিয়ে ব্যারিকেড করা হয়েছে কোনো সেফটি মেজার্সের জন্য। এটা ভালো উদ্যোগ, কিন্তু পাশাপাশি মানুষের অসুবিধাটা যেগুলো হচ্ছে সেগুলোও দেখতে হবে আগামীতে। কারণটা হচ্ছে এই ব্যারিকেডের ফলে আমাদের পূর্ব দিক এবং পশ্চিম দিকের পাড়াগুলোর মানুষ একদিক থেকে আরেক দিকে যেতে পারছে না। আপনারা দেখেছেন যে আমার এখানে মাতৃসদন আছে, এখানে নিবেদিতা স্কুল আছে, ধীরেন শাহ স্কুল আছে। এই স্কুলগুলোতে মানুষ কিন্তু অনেকটা ঘুরে আসতে হচ্ছে। 4 দিন পরে ঈদ আছে, ঈদের যে ঈদগাহাতে নামাজ আদা করতে যায় মানুষ, আমাদের পূর্ব দিকে জাতীয় সড়কের, পুরনো জাতীয় সড়কের পূর্ব দিকে 15, 16, 17, 18, 19, 10, 11 7খানা ওয়ার্ডের মানুষ অনেকে হয়তো তাদের নিজস্ব মসজিদে নামাজ আদা করে, কিন্তু 1 মাস রোজা পালন করবার পরে সবারই শখ থাকে ঈদগাহাতে নামাজ আদা করার। কাজে এখানে যদি রোড ক্রস করে আপনারা চিন্তা করুন, রথবাড়ি মোড় হয়ে নালে 420 মোড় হয়ে যদি ঘুরে যেতে হয়, তাহলে এটা খুব কষ্টকর। সেই জন্য আমাদের আটকোষী যারা নেতৃত্ব আছে, আসিফ সহ, মনুদা সহ সকলে আমাদের দুটো এই যে সংলগ্ন যে পাড়াগুলো, সর্বমঙ্গলা পল্লী, প্রান্তপল্লী, শরৎপল্লী, সাঁকোপাড়া, আমাদের এই বিবেকানন্দ পল্লী, সমস্ত পাড়ার মানুষ চাইছে একটাই জিনিস, সেটা হচ্ছে সারা বছর যাতে মানুষ পারাপার করতে পারে, পুলিশি অ্যারেঞ্জমেন্ট রেখে, পুলিশি নিরাপত্তা দিয়ে, ট্রাফিক রুলসকে মেনটেন করে যদি দুটো বা একটা করিডোর যদি করে দেওয়া যায়, তাহলে মানুষ ফ্রিলি মুভ করতে পারবে। কারণ এদিকের মানুষ এখান দিয়ে রাস্তাগুলো দিয়ে আপনারা লক্ষ্য করে দেখেছেন, পিয়াজি মোড় হয়ে কেউ কোর্টে যাচ্ছে, কেউ মিউনিসিপ্যালিটি যাচ্ছে, কেউ বিভিন্ন ব্যাংকসে যাচ্ছে, আবার এদিককার লোক স্টেশন ধরতে এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে যেত। এই পুরো যাতায়াতের প্রবলেমটার জন্য আমরা এর আগেও বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। ব্যবসায়িক সংগঠনগুলো এই প্রস্তাব দিয়েছেন, বিভিন্ন পাড়া থেকে মাস পিটিশন জমা পড়েছে, আটকোষী, আঞ্জুমারা, আকবরিয়া থেকে মাস পিটিশন জমা পড়েছে। তো গত পরশুদিন আমাদের জেলার পুলিশ সুপার সাহেবের কাছে আমি গিয়েছিলাম, সমস্ত স্তরের মানুষদেরকে সাথে করে নিয়ে। পুলিশ সুপার সাহেব গোটা ব্যাপারটা শুনে তিনি একটা স্পট ভিজিটের ডাইরেকশন দেন। তার নির্দেশ অনুযায়ী আজকে ওসি ট্রাফিক, আমাদের আইসি ইংরেজবাজার, ডিএসপি ট্রাফিক, পুরো টিম আজকে এই গোটা ব্যাপারটা জয়েন্ট ভিজিট হয়েছে। আমরা আশা রাখবো আগামীতে যেন এখানকার যে কোনো দুটো বা একটা করিডোর দিয়ে মানুষ যেন এপার থেকে ওপারে, ওপারে মানুষ যেন এপারে আসতে পারে, এই ব্যবস্থাটা যদি করে, উই উইল বি গ্রেটফুল টু দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। পুলিশ প্রশাসনের তরফ থেকে আজকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে? দেখুন, পুলিশ প্রশাসনের তো আপনারা দেখলেনই, তারা সকলেই জয়েন্ট ভিজিট করেছে। আমাদের বিশ্বাস এখানে দুটো বা একটা বা তিনটে করিডোর যদি হয়ে যায়, তাহলে আমাদের মানুষের যাতায়াতের সুবিধা হবে। আমরা এটাও বলেছি যে এই দিককার যে 7টা ওয়ার্ডের কথা বললাম, এই 7টা ওয়ার্ডের কারোর যদি ইন্তেকাল হয়, তো চান্ডোলা নিয়ে যে কবরস্থানে যায়, এই কবরস্থানে যাওয়ার জন্য রথবাড়ি মোড় হয়ে সুকান্ত মোড় হয়ে ঘুরে আসতে হয়। যদি একটা করিডোর বা দুটো করিডোর থাকে, মানুষ সেখান থেকে ফ্রিলি মুভমেন্ট করে যেতে পারবে। ট্রাফিক অ্যারেঞ্জমেন্টটাকে অবশ্যই রাখতে হবে। এখানে যদি সিভিক পোস্ট করে এএসআইদেরকে কোনো একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করে যদি মানুষকে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তাহলে এই করিডোরগুলো যদি ওপেন হয়,
একটা বা দুটো, তাহলে কিন্তু মানুষ আগামীতে বেনিফিটেড হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা। ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন। এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক, মেয়েদের পাঠানি চুড়িদার, ছেলেদের পাঞ্জাবি, একাধিক ডিজাইনের শাড়ি, বয়স্কদের উন্নত মানের লুঙ্গি, ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক। তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে। আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে, সাতটারি ইংরেজ বাজার, মালদা। যোগাযোগের নম্বর 8768192093 অথবা 6296382387। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.